আমি নিজেও আজকে প্রথমবার দেখলাম, এবং আপনারা কে কে চিনেন, এটাকে নাকি বলা হয় কলার মোছা বা থোড়। তো এটাকে এটা হচ্ছে এটার ফ্লাওয়ারগুলা, আর এই যে এগুলোকে হচ্ছে এভাবে কাটতেছে। এটা দুইটা অংশ থাকে, এটা হচ্ছে একভাবে কাটলো, আবার এই পাশে হচ্ছে কিছু কাটলো। এগুলোকে হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে ভাজি করা হবে। আমিও ফার্স্ট টাইম খাবো। এই যে কলা থোড়টা হচ্ছে ব্লেন্ড করছে সুন্দর করে সিদ্ধ করে, তারপর এখানে হচ্ছে পেঁয়াজ নাড়াচাড়া হচ্ছে, পেঁয়াজ কষাবে। এখানে হচ্ছে একটু চুরি শুটকি করা হচ্ছে, ভাজাভাজি হচ্ছে চুরি শুটকি করে, আমি দেখাই সবাইকে। তো এখন হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ওগুলো চুরি শুটকি যেগুলো ভাজা হয়েছে ওগুলোকে আবার পেঁয়াজ টমেটোর সাথে আবার একটু চিংড়ি মাছও দিচ্ছে, হ্যাঁ একটু চিংড়ি মাছও দেওয়া হয়েছে। চিংড়ি মাছ দিয়ে একসাথে আবার একটু ভাজতেছে। আদা রসুন আসলে আদা রসুন দেওয়া হয়ে গেছে, লবণ ও মশলা দিয়ে দিচ্ছিস, তাহলে একটু জিরা গুঁড়া, একটু মরিচ না, একটু কাঁচা, হ্যাঁ মরিচা জিরা সব কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যেগুলো ব্ল্যান্ড করে রাখছিলাম আমরা, কি জানি কচুর থোড় বলে না, কচুটা কলার থোড়, সেটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে এটাকে সুন্দর করে হচ্ছে এটাকে মিক্স করব। অনেক নাইস একটা স্মেল আসতেছে অলরেডি। পরে কি ধইনা ভালো দিবি না? এর মধ্যে মনে হয় সয়াবিন তেলের ইয়াতে মনে হয় সরিষার তেল দিলে মনে আরও ভালো লাগতো। সরিষার তেল দিছো? আচ্ছা, সরিষার তেল দিতে পারবো, সরিষার তেল দিয়ে করতে পারবো। এটা অলমোস্ট ডান, এটা কারণ এটা ব্লেন্ড করা অলরেডি হয়েই গেছে, সিদ্ধ করা হয়েছে, তো এটা রান্না করাই। এখন হচ্ছে মশলাটার মধ্যে ভালোভাবে মিক্স হলে ধনিয়া পাতা দিয়ে আমরা নামাই ফেলবো। আমি ফার্স্ট টাইম হচ্ছে খাচ্ছি, চামচ দিয়ে আমি একটু হালকা দেখি কেমন লবণ লাগবে। মজা আছে অনেক। তো সবার শেষে হচ্ছে এখন আরেকটা জিনিস দিচ্ছে, হাঁসের ডিম দিচ্ছে একটা, মুরগি ডিম দিতে পারেন, ওকে ডিম দিতে হয়। এখন সবার শেষে হচ্ছে একটা ডিম দিয়ে এটাকে নাড়াচাড়া করবে, মিক্স করবে। এই যে আমাদের কলার থোড় রেডি।